হ্যালো বন্ধুরা, মোবাইল রিপেয়ার গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। রেডমি নোট 11 প্রো 5G ফোনটি হঠাৎ ওয়াটার ড্যামেজের কারণে স্লিপ মোড প্রবলেম চলে আসছে। স্লিপ মোড প্রবলেম সলিউশন নিয়ে আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। তো ফোনটিকে প্রথমে আমরা টেস্ট করে নেব যে কি ধরনের সমস্যা করে। স্লিপ মোড প্রবলেম হলো ফোনটি অন করার পর অটোমেটিক্যালি লাইট অফ হওয়ার পরে আর লাইট অন হয় না বা লাইট আসে না। তো তারপরে ব্যাটারি রিমুভ করে আবার পুনরায় ব্যাটারি লাগিয়ে চালু করলে তারপর লাইট আসে। আবার যখন লাইট অফ করা হয় তখন আবার লাইট চলে যায়। পাওয়ার বাটন প্রেস করলে অথবা চার্জার লাগালেও আর কিন্তু লাইট আসে না। তো এই সমস্যাটি সলিউশন করব কিভাবে, চলুন। প্রথমে আমরা মাদারবোর্ডের ফোনের ডিসপ্লে যে কানেক্টর বা ব্যাসটাতে আমরা লক্ষ্য করব এখানে কোনো লাইন মিসিং আছে কিনা অথবা ফাঙ্গাস ধরা আছে কিনা। যেহেতু এই ফোনটি ওয়াটার ড্যামেজ, সেই ক্ষেত্রে ফাঙ্গাস ধরাটাই স্বাভাবিক, আর লাইন মিসিং হতেই পারে। তো এখানে আমরা দেখলাম যে ফাঙ্গাস ধরা আছে দুইটা ক্যাপাসিটার। তো এটা কিসের লাইন সেটা আমাদের দেখতে হবে, আর এটা দেখার জন্য আমাদের বর্ণীয় স্কিমেটিকের সাহায্য নিতে হবে। বর্ণীয় স্কিমেটিকের মাধ্যমে আমরা জানবো যে এটা কি লাইন। তো এখানে টিএসপি ABDD এটা মূলত টাচের ভোল্টেজ লাইন, সেটা 3.0 ভোল্ট ক্রিয়েট করে। এটা শুধু যে টাচের লাইন তা না, এটা সুপার অ্যামোলেড ডিসপ্লের জন্য এই ভোল্টেজটা তৈরি করা। সুপার অ্যামোলেড ডিসপ্লেতে ডিসপ্লের গ্রাফিক্সের জন্য এটা কাজ করে, আর টাচ ওয়ার্কের জন্য এটা কাজ করে, লাইট সেকশনেরও কাজ করে। তো যেহেতু আমার কাছে যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু সুপার অ্যামোলেড না, যার কারণে এই লাইনটা মিসিং হওয়া সত্ত্বেও লাইট আসতেছে। তো কিন্তু সমস্যা হচ্ছে কি, লাইট অফ হওয়ার পরে কিন্তু আর লাইট অন হচ্ছে না। তো আমার যতটুকু ধারণা এই লাইনটা মিসিং, ইভেন এই মিসিংয়ের কারণেই কিন্তু লাইটটা অফ হওয়ার পরে আর লাইট আসে না। সুতরাং আমরা এই লাইনটাকে ট্র্যাকিং করব এবং পরিষ্কার করে নাইফ দিয়ে পরিষ্কার করে আমরা এই লাইনটিকে বের করার চেষ্টা করব। লাইনটি ওয়াটার ড্যামেজের কারণে মাদারবোর্ডের দ্বিতীয় লেয়ারে চলে গেছে। তো এখানে আমরা সোল্ডারিং করে নিব, ভালো করে সোল্ডারিং করে তারপরে এখানে মাইক্রো জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার করে নিব। জাম্পার করা হয়ে গেলে ভালো করে তারটিকে ভালো জাম্পার করে নিয়ে তারপর পরিষ্কার করে এখানে সোল্ডারিংয়ের পরে মাস্ক লাগিয়ে নিব, যাতে করে লাইনটি ছুটে না যায়। তারপরে এখানে আরেকটা লাইন আমি টেনে নিব, যাতে কানেকশনটা ঠিক আছে কিনা সেটা ঠিক করা যাবে, অথবা এই পাশ থেকে ডিসপ্লের ওই পাশে যে ব্যাস আছে ফ্ল্যাক্স কেবলের মাধ্যমে যে লাইনটা গেছে, এই ফ্ল্যাক্স কেবলের লাইনও এখানে একটু সমস্যা মনে হচ্ছে। তো এখানে আমি জাম্পার করে দিব, ভালো করে এইখানে একটু সোল্ডারিং করে নিব আয়রন দিয়ে। সোল্ডার করা হয়ে গেলে এখানে যেহেতু আর একটু কার্বন ধরা, এখানে ভালো করে নাইফ দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে সোল্ডার করে নিব। সোল্ডারিং হয়ে গেলে আমরা জাম্পার করে নেব। তারপরে আমাদের এখন সোল্ডার হয়ে গেলে ডিসপ্লে লাগিয়ে আমরা চেক করব যে এই সমস্যাটি এখন আছে না কি সমাধান হয়েছে। তো আশা করি সমাধান হয়ে যাবে। এই লাইনটা যেহেতু মিসিং ছিল, তো সেই ক্ষেত্রে সলিউশন হয়ে যাওয়ারই কথা। তো অপেক্ষা করি চালু হওয়া পর্যন্ত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ লাইটটি অন হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।